গুড মর্নিং সবাইকে। কাল রাতভর ভালো বৃষ্টি হয়েছে। এখন সকালের দিকটা আমি যেরকম থাকি বাগানে গাছগুলোকে দেখছি। আমার গাছগুলো মোটামুটি ভালোই আছে, হ্যাপি যাকে বলে। এই পদ্মটা অনেক দিন ঘুমিয়েছিল, আবার দেখছি নতুন করে কলি এসে ফুল ফোটা শুরু হচ্ছে। এখন প্রায় রোজ বৃষ্টি হচ্ছে, তাই এই হাইব্রিড জবাগুলো রিপোর্টিং করার কাজ স্টার্ট করেছি। কয়েকটা হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমামই বাকি। আর খুব তাড়াহুড়ো করে তো এগুলো করা যায় না, অনেক ধীরে সুস্থে করতে হয়। আস্তে আস্তে গাছটাকে তুলতে হয়, দিয়ে আবার মাটি চাপা দিয়ে খাবার দিয়ে মানে জৈব সার দিয়ে বসাতে হয়। এ করতে আমার অনেক দিন লাগবে কমপ্লিট হতে। আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে নর্মাল ওই পরোটার মতো মা করেছিল, আর এই আলুর তরকারি। এটা ওই ঝোল, পুরনো ঝোল ছিল মাংসের, ওর সাথে আলু মিশিয়ে করা হয়েছে। মা এখানে রান্নাঘরে চা করছে, আর আমি বসে গেছি খেতে। আজকে দেখছি সকাল সকাল আমার খিদে পেয়ে গেছে, জানলাম খেয়েই নি। আলু পোস্তটা খুব একটা আমার পছন্দ নয়, তবে ওই যখন দরকার তখন খেতে তো হবে, মানে অপশন নেই। মেনলি কথা হচ্ছে যে আজকে সকালে আলুর তরকারি ছাড়া অপশন নেই, তো ঠিক আছে, এটাই খাচ্ছি। এই হচ্ছে আমার প্লেট, দুটো পরোটা নিয়ে নিয়েছি আর আলুর তরকারি। এই আলুর তরকারিটাকে ঠিক আলুর দম বলা যাবে কিনা একটা সন্দেহ আছে, কেননা এটা ওই পুরনো সবজির ঝোলের মধ্যে আলুটাকে সিদ্ধ করে দেওয়া হয়েছে, ওইরকম ভাবে আলুর তরকারি হয়েছে। তো এটা ওই আলুর দম আর আলুর তরকারির মিক্স ভার্সন তোমরা বলতে পারো। যাই হোক, খেতে মোটামুটি খারাপ লাগছে না, আর পেট তো ভরবে, এটা একটা মেন কথা। মা আবার এখানে সিমুই নিয়ে আসলো, কিছুটা পুরনো সিমুই ছিল, মা ওটা করেছিল সকালে, ওটাও খেতে ইচ্ছা করলো, তাই খেয়েই নিলাম। বাইরে এই সময় ব্যাপক মেঘ করে আছে, লোকে ঘরে থাকছে, আমি এখন যাচ্ছি বাইরে। কাকুকে ফোন করেছি, টোটো কাকুকে, কাকু আসবে, মানে কিছু কাজ নিয়ে বেরোচ্ছি, মানে শুধু টোটো কোম্পানি করতে নয়, কিন্তু বৃষ্টি হবে আর ভিজলে মা বকবে, একটু ভিজতেই পারি, কি আছে। আমি রেডি হয়ে বাইরে বসে আছি, আর ওই যে কাকুর গাড়ি ঢুকছে। ব্যাপক মেঘ করেছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ আমার নেই, কিন্তু বৃষ্টিটাকে এনজয় করব বলেই আমি বেরোচ্ছি, মানে মাথায় পোকা নড়লে যা হয় আর কি। নেমে গেল বৃষ্টি, ভালো বৃষ্টি পড়ছে, আর আমি এখন আছি রাজাদার দোকানে। ওই যে কাজ আছে, রাজাদার দোকানে আসতেই হয়, সপ্তাহে একদিন তো আমি আসি, অবশ্যই আসি। বেশিরভাগ লোকই এখানে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য, আর সেই কারণেই, মানে বৃষ্টির কারণেই রাজাদার দোকান আজকে ফাঁকা। কেমন লাগছে বৃষ্টিতে? আপনার কি মতামত? হ্যাঁ, ভালো লাগে। এখন আছি বর্ধমান মিউনিসিপ্যালিটির কাছাকাছি, এখানেও একটু কাজ ছিল, কাজ হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। বৃষ্টি থেমে গেছে খানিকক্ষণ আগে, তবে ওয়েদারটা ব্যাপক হয়ে আছে। খাওয়ার টাইম হয়ে গেছে, আর খাওয়ারও চলে এসছে। আমাদের দুপুরের খাবার আমরা বাইরে থেকেই অর্ডার করে নিই, মানে হোম ডেলিভারি করা হয়। মাঝে মাঝে ইচ্ছা হলে রান্না করি, আমি রান্না করি শখে, মাও রান্না করে মাঝে মাঝে, কিন্তু ম্যাক্সিমাম ডেজ বাইরে থেকেই খাবার আসে। আর এই দেখো এত কিছু খাবার, সব একদিনে তো খাওয়া সম্ভব হয় না, অনেক সময় রয়ে যায় কিছুটা কিছুটা। এটা পুরোটা আমার আর মায়ের, কিন্তু আমার একার নয়।
অনেক খাবার থাকে। একটু আইসক্রিম অর্ডার করেছিলাম পরের দিকে, এটা এক ধরনের কেক মনে হয়, আইসক্রিম কেক। একটা দিন শেষ হওয়ার মুখে। সকাল থেকে বৃষ্টিতে ভিজেছি, গাছের কাজ করেছি, বাইরের টুকটাক কাজ করেছি, খাবার খেলাম। আলটিমেট একটা জিনিস দেখেছি, যত দিন শেষ হওয়ার মুখে আসে এনার্জি লেভেল শেষ 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 হতে থাকে। মানে এই টাইমটা স্পেশালি এখনের কথা বলছি, যখন মানে ওই দুপুরে স্নান খাওয়া সব কিছু হয়ে গেল, বিকাল হয়ে গেল, তারপরে আমার মনে হয় আমার এনার্জি লেভেল জিরোতে থাকে। মানে ওই সময়টা ঘর থেকে যদি কোনোভাবে বেরোর ভাব থাকে না, আমার মানে মাথা গরম হয়ে যায়। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু হাঁটা চলার একটা প্রবলেম আছে আমার, তো শরীরের এই অবস্থায় মানে যখন এনার্জি লেভেলটা ডাউন হয়ে যায় তখন আরও কষ্ট হয় বাইরে বেরোতে। হ্যাঁ, থ্যাংক গড আজকে কোথাও বেরোনোর নেই। মানে সকালে যা বেরোনো বেরিয়ে কাজকর্ম করে চলে এসেছি। আস্তে আস্তে এবার সন্ধ্যা হবে, সন্ধ্যার পর এবার দেখবো 8টার সময় আমার ঘুম পেয়ে গেছে, আবার ভোর 4:30 5টায় ঘুম ভেঙে যায়। ঠিক আছে, কারণ ধরো রাত্রের দিকে সেরকম তো কোনো কাজ থাকে না আমার কাছে। যাই হোক, একটা গোটা দিন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে এখানেই ব্লগটা শেষ করব, পরে আবার দেখা হবে, আবার কথা হবে। আমি একটা নতুন ব্লগ মানে একটা নতুন চ্যানেল বলতে পারো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছিলাম, অন্য টাইপের। মানে এটা যেমন একটা বেঙ্গলি ব্লগ থাকে যেখানে আমি আমার ডেলি লাইফ নিয়ে দেখাই, রান্না বান্না, আমার গোটা দিনের কী চলে লাইফে, তো ওরকম টাইপের নয়। একটা নতুন কিছু ক্রিয়েট করতে চাইছি, নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইছি। কী করলে ভালো হবে কোনো আইডিয়া থাকলে তোমাদের কাছে প্লিজ আমি জানিও। মানে কী টাইপের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যেতে পারে আমি একটু জানতে চাই। মানে আমার মাথায় কিছু আছে, বাট তাও তোমাদের ওপিনিয়ন চাইবো আমি। ওকে, তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে, সবাই সুস্থ থেকো।